কুষ্টিয়া থেকে বাসায় ফিরছিলাম আর এমন সময় মনে হলো অনেকদিন হয়ে গেল চাপইগাছি বিলে যাওয়া হয় না। আর এখন যেহেতু বর্ষা মৌসুম, চাপইগাছি বিলে গেলে চাপইগাছি বিলের সৌন্দর্যটা খুব ভালোভাবে উপভোগ করা যাবে। আর তাই যাত্রা শুরু করলাম চাপইগাছি বিলের উদ্দেশ্যে। চলতি পথে চাপইগাছি বিল সম্পর্কে কিছু তথ্য দেওয়া যাক। চাপইগাছি বিল বা নান্দিয়ার বিল কুষ্টিয়া জেলায় অবস্থিত একটি বিল। সাগরখালী নদী ও কুমার নদের শাখা এই বিলের সাথে মিলিত হয়েছে। চাপইগাছি বিলের আয়তন বর্ষা মৌসুমে ৫.৭৯ বর্গ কিলোমিটার, অর্থাৎ ১,৪৩০ একর, এবং শুষ্ক মৌসুমে ১.৯৩ বর্গ কিলোমিটার, অর্থাৎ ৪৮০ একর হয়ে থাকে। বর্ষা মৌসুমের দৈর্ঘ্য ৯.৬৬ কিলোমিটার এবং প্রস্থ ১.২ কিলোমিটার পর্যন্ত বর্ধিত হয়ে থাকে। শুষ্ক মৌসুমের দৈর্ঘ্য ৩.২২ কিলোমিটার, অর্থাৎ ২ মাইল, এবং প্রস্থ ০.৯৬ কিলোমিটার, অর্থাৎ ০.৬০ মাইল। আয়তনের কথা শুনে হয়তোবা আন্দাজ করতে পারছেন এই বিলটা আসলে কত বড়। শুধু তাই নয়, আরও জেনে অবাক হবেন যে এই বিলের সাথে কুষ্টিয়া জেলার ৬টি ইউনিয়নের ১৫টি গ্রামের সাথে সংযোগ রয়েছে। এই পর্যায়ে একটু বলে রাখি, নান্দিয়া বিলে যাওয়ার জন্য এর থেকেও ভালো একটা রাস্তা রয়েছে। আমি অ্যাকচুয়ালি অধিক উত্তেজনাবশত ভুল রাস্তায় চলে আসছি। আর ভুল রাস্তায় আসার পর কি অবস্থা সেটা তো দেখতেই পারতেছেন। আর বলছিলাম যেটা অ্যাকচুয়ালি যে এদিক থেকে যদি একটা ছোট ড্রেন করে দেওয়া হতো তাহলে হয়তো পানিটা এখানে আটকায় থাকতো না। এটাই অ্যাকচুয়ালি বলছিলাম। যাই হোক, আমি তারপরেও রাস্তাটা অনেক এনজয় করছি আরকি। যদিও আমি একটা ভুল রাস্তা দিয়ে প্রবেশ করছি, তবে ভুল রাস্তা দিয়ে প্রবেশ করার কারণে আমি সবথেকে বড় অ্যাডভান্টেজটা পেয়েছি। আর সেটা হলো এই বিলের আশেপাশের মানুষের জীবনযাত্রা কেমন সেটা উপভোগ করতে পেরেছি। এই পর্যায়ে এসে আমি অ্যাকচুয়ালি ভাবছিলাম ভুল থেকে যদি ভালো কিছু হয় তাহলে ভুলই ভালো। কারণ এই রাস্তা দিয়ে আসার পর আমি অ্যাকচুয়ালি এই গ্রামের মানুষের যেই দুর্ভোগের চিত্রটা সেটা তুলে ধরতে পারছি আমার এই ভিডিওতে, এবং এইটা আমার কাছে সবথেকে বড় একটা প্রাপ্তি। যদিও এটা ভুল ছিল, তবে ভুল থেকে ভালো কিছু হইছে বলে আমি আশা করি। আর এই রাস্তাটা ছিল একদমই মাটির, কর্দমাক্ত রাস্তা, পিচ্ছিল। তারপরেও আমি রাস্তাটা খুব এনজয় করছি। কিন্তু যারা নিয়মিত এই রাস্তা দিয়ে চলাচল করে তাদের কি অবস্থা সেটা একবার চিন্তা করতে পারতেছেন, আশা করি। ওয়েলকাম টু চাপইগাছি বিল। যদিও আমি এই জায়গাটাতে ভুল সময় চলে আসছি, এখন প্রচণ্ড পরিমাণে রোদ। আর যতটুকু এক্সপেক্ট করছিলাম যে এখানে অনেক পানি থাকবে, বাট এই জায়গায় সেই পরিমাণের পানি নাই, কিন্তু প্রচণ্ড পরিমাণের বাতাস। এই বিলে রয়েছে হরেক রকমের মাছ। বিলটির মূল অংশে মাছ চাষ করা হয়ে থাকে। প্রতি বছর শীতকালে মাছ ধরা হয়। মাছ তোলা হয় নান্দিয়ার গ্রামে। গ্রামে অবস্থিত মৎস্য সমিতির মাধ্যমে মাছ বাজারজাত করা হয়। মাছ চাষ ও বাজারজাতকরণের জন্য নান্দিয়া গ্রামের একটি সমিতি রয়েছে। শুধু তাই নয়, চাপইগাছি বিলের বিশাল প্রান্তরে শুষ্ক মৌসুমে বিচরণ করে বিভিন্ন স্থান থেকে আসা গরু, মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। বিল উপকূলবর্তী এলাকার লোকজন ফসল উঠে গেলে বছরের শুষ্ক মৌসুমের নির্দিষ্ট কয়েক মাস তাদের গৃহপালিত গবাদি পশু এভাবে লালন পালন করে থাকে। জাস্ট ইমাজিন যে আপনি আপনার সমস্ত যত ক্লান্তিকর কাজ সবকিছু শেষ করার পর আপনি আপনার অবসাদ অবসর যে সময়টুকু সেই সময়টুকু পার করার জন্য এরকম একটা জায়গায় বসে আছেন। এই জায়গাটাতে যে কি পরিমাণের বাতাস না আসলে বোঝা যাবে না। বৃষ্টি হচ্ছে আর আমি একটা পাখির বাসার নিচে আশ্রয় নিছি। এটা একটা বাগানবিলাস গাছ। আর আমার মাথার ঠিক উপরে এই জায়গায় একটা পাখির বাসা আছে। আশ্রয় নেওয়ার পর দেখতে পারলাম অ্যাকচুয়ালি এখানে একটা পাখির বাসা আছে। যাই হোক, আমি আজকে একটা নতুন জায়গা আবিষ্কার করছি। এই জায়গা সম্পর্কে আমি আগে জানতাম না। যদিও আমি এটার আশপাশ দিয়ে গেছি, কিন্তু আমি কখনো জানতাম না যে এরকম একটা জায়গা এখানে এক্সিস্ট করে। এইটা হচ্ছে বিল, চাপইগাছি যে বিলটা আছে, এটা হচ্ছে সেই চাপইগাছি বিল। আর চাপইগাছি বিলের পাশে এই জায়গাটার নাম হচ্ছে বাতাসিপাড়া। জিজ্ঞেস করলাম এই জায়গাটার নাম বাতাসিপাড়া কেন? আমাকে জানানো হলো এই জায়গায় প্রচুর বাতাস হয়। আসলেই তাই, এই জায়গায় প্রচুর পরিমাণের বাতাস হয়। আর
এইটা হচ্ছে উজান গ্রাম থেকে কিছুটা ভেতরে, অর্থাৎ উজান গ্রামের পাশেই। এবং এই জায়গায় আসার পর যাদের কাছে জিজ্ঞেস করলাম তারা বলল এই জায়গাটা আপাতত অত্র অঞ্চলের আশেপাশে যে সকল জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর মধ্যে এই জায়গাটা অনেকটাই পপুলার এবং অনেক মানুষ আসে এবং আসাটাই স্বাভাবিক। কারণ এই জায়গায় যে এরকম মানে পেছনের যেই দৃশ্যটা এরকম, আর সামনে এখানে এই চাপুইগাছির বিলটা আছে। আর এখানে বসার খুব সুন্দর ব্যবস্থা আছে। আমি একটু আগে এখানে বসেছিলাম আর ঠিক বৃষ্টি এসে সব ভিজায় দিল। তখনই খেয়াল করলাম যে আমার মাথার উপর একটা পাখির বাসা আছে। এই জায়গাটা গত ১ বছর হচ্ছে এই জায়গাটা করা হইছে এবং গত রোজার ঈদ থেকে মানুষ আসা শুরু করছে এই জায়গাটাতে। সো এখানে এরকম কিছু গাছ আছে, তারপর নাগরদোলা আছে, মানে এনজয় করার মতো কিছু রাইড আছে। আ আমার মনে হয় না যে এই জায়গায় কোনো টিকিট দিতে হবে। বাট হ্যাঁ, যে রাইডগুলা আছে সেইগুলা এক্সপেরিয়েন্স করার জন্য অবশ্যই টিকিট কিনতে হবে। একটা ব্রিজ আছে। এই ব্রিজটাও দেখতে অনেক সুন্দর। ব্রিজটা থেকে এই জায়গাটা অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়। এই জায়গাটাতে আসতে হলে যদি কুষ্টিয়া-ঝিনেদা হাইওয়ে দিয়ে আসেন তাহলে আপনাকে নামতে হবে ১ম এ বৃত্তিপাড়া। বৃত্তিপাড়া থেকে চলে আসতে হবে উজান গ্রামে। উজান গ্রাম মাধ্যমিক বিদ্যালয় থেকে এই জায়গার দূরত্ব ১.৫ কিলোমিটার। ইতিমধ্যে অনেকটা সময় আমি এখানে অতিবাহিত করে ফেলেছি। এবার পালা আমার যাত্রা শেষ করার। দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তার নিকট আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি এখান থেকেই।